লন পরিচয় হইয়াই মগো মোরেলগঞ্জের হেই ইংরেজ আমলের ভয়াবহ বাড়ির লগে, যে বাড়ির রাজা মোড়লের নামের মাধ্যমেই হ্যার নামের লাগে মিল রেখে মগো মোরেলগঞ্জের নাম মোরেলগঞ্জ রাখা হয়। এত পুরনো একটা এত ভয়াবহ একখান বাড়ি, হ্যাঁ আবার মগো মোরেলগঞ্জ, যার নামের মাধ্যমে মগো হরাইলের নাম মোরেলগঞ্জ হয়েছে। সেই বাড়ি না গেলে কি হয়, জীবনে প্রথমবারের মতন মোরা সবাই মিললে রওনা দিল। মোরাই পাঁচজনে কোনোদিনই যাই নাই। হেয়ের পেনে অগো সামনে ভ্যানে উড়াই দেওয়া আমার ফাইল মেয়ে লগো হাতে ধরাই দিছে, আর এদিকে নাদিম আর মুই মোরা দুজনে মোটরসাইকেলে পিস যাইতেছিলাম, যেহেতু মোরা চিনি না হেয়ের পিনে। কি কম লজ্জার কথা, এতকাল বইয়ে সর্বপ্রথম মানে জীবনে প্রথম মোরা এই কুটিবাড়ির সামনে আইলাম। দেখকে তো একালে অবাক পেরাই। আপনারা সবাই জানেন বাগেরহাটেরও বাংলাদেশের অন্যতম বৃহত্তম উপজেলা হয়েছে মগো মোরেলগঞ্জ উপজেলা। আর এই মোরেলগঞ্জই হয়েছে ইংরেজ জমিদার রবার্ট মোরেলের কুটিবাড়ি। আর এই রবার্ট মোরেলের নামে নামকরণ হয় মগো মোরেলগঞ্জের নাম। সত্যি কথা কইতে এই বাড়ি না আইলে মই কোনোদিনই জানতামই না যে মগো মোরেলগঞ্জের নাম কুমনির দাইছে। 1849 সালে মিস্টার মোরল আল্লাহর বোলা নিউফরে চলে যায়। এর পরে হ্যার বউ দুঃখের টেলায় হ্যার দুই পোলা রবার্ট মোরল আর হ্যান্ডি মোরলে লইয়া বসবাস করা শুরু করে দেয় মগো মোরেলগঞ্জের পানগুসি নদীর পশ্চিম পাশে। এর পরে হ্যারা নীল চাষ করা শুরু করে দেয়। ও সুবহানাল্লাহ, ওই সময় নীল চাষের যে কত বড় ভূমিকা ছিল হ্যাঁ মগো ইতিহাস বই না পড়লে জীবনেও জানতাম না। এই বরিশাল যে শ্রমিক এনে হেয়ের পরে এই কুটিবাড়ি গড়ে তোলে হেরা বসবাস করার পিন্নে। ঘরটার বয়স হয়েছে 200 বছরেরও বেশি। আর এই ঘর যে কি মজমুত হেমনকদারে কইয়ে বুঝাইতে পারবো না। হ্যাঁ উপরের চান্দিনের চান্দি কিন্তু ভাঙ্গে চুরে পড়ে কালে তলাই গেছে। এই যে ঘরটা দেখতে পারতেছেন, এই ঘরটার ভিতরে কিন্তু মাইয়ে গোয়ান্য নির্যাতন করতো। এর পরে রাজা রবার্টের কথা যারা অবাধ্য হইতে হেগো শ্রমিক ও কৃষক হেগো এই ঘরের ভিতরে আন্য অত্যাচার করতো, মারধর করতো। এরপরে যে সাধারণ মানুষজন হেগো আন্য মারধর করতো এই ঘরের ভিতরে। বড় ঘরের পাশেই যে এই ঘরটা দেখতে পারতেছেন, এই ঘরটাই কিন্তু হেগো শ্রমিকরা থাকতে। আর এই যে বড় একটা আম গাছ ওরে সুবহানাল্লাহ, দেখতে তো আম খাওয়ার পিনে টাগরাই দিয়ে মগো সবাই লোল পড়তেছিল। রবার্ট মোরেলের নির্যাতন খালি এই জায়গায় শেষ নয়, হে কিন্তু বিয়ে শাদী কিছুই হরে নাই। পাড়া প্রতিবেশী যারা বিয়ে শাদী হরিয়ে আনতে নতুন হেগো বউ আইনে কিন্তু প্রথম রাত হেদারে রাহাই লাগবে। হেয়ের পরে হেগো বাড়ির সামনে দিয়ে যারা আটতে, যদি হেরা রাজার বাড়ির সামনে দিয়ে জোতা পাই দিয়ে বা ছাতি মুড়া দিয়ে আড্ডে যাইতে হেলে কিন্তু এককালে হেগো মারে দূরে শেষ করে ধুইতে রুমের ভিতরে হান্দাইয়ে। কারণ হেগো একটা সম্মান ছিল আলাদা, হেগো বাড়ির সামনে বই বলে জোতাও পরা যাইবে না। মোর প্রশ্ন হয়েছে কোনটা জানেন, এরম লুচ্ছমার কা বেড়া হেও বলে একখান রাজা। অসব হয়েছে বড় লোকি কারবার, মগো যুগ যুগ ধরে এখনো ওইসব হইতে আছে। ঘরের চান্দিনে মন্দিনে কিন্তু ভাঙ্গে চুরে ভেমেলাই পড়ছে। নিচে খাড়াইয়া ভিডিও করতেছিলাম আর ভাবতেছিলাম এই ভাঙ্গে তো যে কোনো সময় থুতনা পাশাই পড়তে পারে। ও সুবহানাল্লাহ, এই পেশে আবার আইয়ে দেখি আই লাভ ইউ মই লাভ ইউ জান ফান লেখকে মানুষের কালে বলরে থুইছে। প্রথমে মুই ভাবজালাম রাজা রবার্ট যে লুচ্ছা হালাই হের মনে হয় মরে গেলেও স্বভাব বদলাইবে না, হের জন্য নাম্বার লেখকে থুই গেছে যারা যেন মাইয়েরা হ্যাকে কল দেয়। কিন্তু না, এজাইয়া হরছে মগো মোরেলগঞ্জ কিছু নট্টাহি গুলোয় বেড়ায় আনন্দ ফুর্তি করার জন্য এই ঘরের মধ্যে নাচ গান আর জলসারও আয়োজন করে। এত বড় পুরো বাড়িটা জুড়ে পুরো নিচের ভিতরে ছিল সুরঙ্গ। এই সুরঙ্গর রাস্তা দিয়ে মানে রুমের এক কোনায় কিন্তু এই সুরঙ্গর সিঁড়ি হেয়ে বাইয়ে ভিতরে ঢুকলে এককালে আগামুরু এককালে আন্দার গোন্দার বয়তে লাফাইয়ে জোফাইয়ে চটপটাই উপরে উঠে। আর এই সুরঙ্গর পর দিয়ে বলে ভিতরে হেরা যাইতে, আর বাইরের দিয়ে ফাঁক ফাঁক আছে হেয়ের মধ্যে বলে ঘোড়া ঢুকতে। এর মধ্যে মানে এর মধ্যে বলে ঘোড়াই পালতে। আর এই ঘরটা ছিল হেগো কাছারি ঘর। শ্রমিক আর লাঠিয়ার বাহিনী হেগো থাহার জন্য এই ঘরটাই বানানো হয়েছিল। এই ঘরটা হয়েছে হেগো ঘরের দিয়ে একটু দূরে মানে রাস্তার এপারেই বানানো। এই ঘরটার ভিতরে ঢুকে দেখলাম এই ঘরের ভিতরেও কিন্তু এককালে কিছু আস্তা মাস্তা নাই, খালি ইটার দেওয়াল হারাইয়ে রয়েছে। ও সুবহানাল্লাহ, এই পেশে আইয়ে দেখলাম এগুলোর ইট মৃত্যু একালে খুললে লইয়ে ভাঙ্গে চুরিয়ে মানুষজনে লইয়ে গেছে। এই যে থেকে দেখতে পারতেছেন, এই থেকে ওই পর্যন্ত ছেলে একটা ঘরের মতনই বোঝা যাইতেছে, দেয়াল মেয়াল দেওয়া এখনো নিচ দিয়ে, কিন্তু এমন হয় ভাঙ্গে চুরিয়ে মানুষেরা ইট মিট লইয়ে গেছে। এদিকে রবার্ট মোরেলের নাম দিয়ে বড় একটা স্মৃতি স্মরণের মতন বানাইয়ে ধুইয়ে দেছে হে মরে যাওয়ার পর। রবার্ট মোরেল 42 বছর বয়সে 1868 সালে মে মাসের 13 তারিখ মৃত্যুবরণ করেন বরিশালে। পরে হ্যার স্মৃতি স্মরণে এই কয়েকটা বেডারা মিললে হ্যার স্তম্ভ নির্মাণ করে এই ডাকালে খোদাই করে রাখিয়ে ধুইয়ে দেয়, যেন সারা জীবন মোরা যুগের পর যুগ মানুষের আইয়ে দেখতে যাইতে পারি আর হের কথা স্মরণ হতে পারে। কিন্তু মোর প্রশ্ন এইখানে, এই বেড়ার তো কোনো ভালো গুণ মুই দেখলাম না যার মাধ্যমে মুই হ্যাকে স্মরণ হতে পারবো। এতক্ষণ মোর ভিডিওটা ধৈর্য ধরে দেখার পিন আপনাকে 100 ধন্যবাদ। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।